কোরআনুল কারীমের সূরা হাসরের এই 18, 19 এবং 20 নাম্বার আয়াত পড়ে দেখেন, ব্যাখ্যা পড়ে দেখেন, তাফসীর পড়ে দেখেন, আপনি নিজেই পড়বেন, নিজেই প্রমাণ হবেন যে আপনি কত বড় পাগল। যদি বলেন কেন, কি এমন শিক্ষা দেওয়া হয়েছে, কি এমন কথা এখানে বলা হয়েছে, অবশ্যই আপনাদেরকে জানার জন্যই খুতবায় দাঁড়িয়ে। জবান খুলে যারা পারেন সবাই আমার সঙ্গে পড়ে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াল তানযুর নাফসুম মা قدمت لغد اتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون صدق الله العظيم। সম্মানিত হাজিরিন, মহিয়ান গরিয়ান দয়ালু দাতা, নিখিল বিশ্বের প্রতিপালক, বিস্তীর্ণ জমিনের মালিক, যার হুকুমে প্রত্যেকটি কাজ সম্পাদন হয়, সেই রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে প্রাণ উজাড় করে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। সবাই আবারও বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে আল্লাহ আপনার নিয়ামতগুলো আরো বাড়িয়ে দিবেন, এজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। তারপরে তার ওই প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাকের রূহ মুবারকে অগণিত অসংখ্য দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সাহাবা আজমাইন থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যারা সত্য ন্যায়ের পথে লড়তে গিয়ে জীবন উৎসর্গ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি অতীব পরিচিত একটি সূরা, সূরা হাসরের 18, 19 এবং 20 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 3টি আয়াতের আলোকে আজকের সংক্ষিপ্ত কথা হবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, শুরুতে একটি ছোট্ট গল্প দিয়ে শুরু করতে চাই। যদি বলেন হুজুর গল্প, অবশ্যই এই আয়াতের আলোকেই গল্পটার সাথে মিল আছে, সেজন্যই বলতে চাচ্ছি। কুমিল্লার একজন পাগলের নাম হচ্ছে মোসনা। এই পাগলটা অর্ধেক পাগল আর অর্ধেক ভালো। এই লোকটি বা পাগলটি, কুমিল্লার কথা বলছি কিন্তু, মানে এটা গল্প বলতে কোনো ইতিহাসের না, প্র্যাকটিক্যাল। কুমিল্লার একজন পাগল যার নাম মোসনা। মোসনা পাগলের ঘটনা আমি আপনাদেরকে শোনাচ্ছি, অবশ্যই দরকার, এই জন্য বলছি। না হলে খামাখা বলে সময় নষ্ট করা, আপনাদের সময় নষ্ট করা,
খুতবার সময় নষ্ট করা আমার উদ্দেশ্য নয়। লোকটি যেদিকেই যায় সেদিকেই শুধু বোতল কুড়ায়। কষ্ট যদি না হয় বলেন তো কি কুড়ায়? বোতল কুড়ায়, একটা ব্যাগে করে বোতল কুড়ায়। আপনি একটা আরসির বোতল খাচ্ছেন, পেপসির বোতল খাচ্ছেন, মানে পেপসি খাচ্ছেন, অথবা যে কোনো ধরনের একটা জুস খাচ্ছেন, যদি আপনার সামনে সে পড়ে, অর্ধেক খেতে না খেতে আপনার সামনে হা করে বসে থাকবে, তাড়াতাড়ি খান, আমাকে বোতলটা দেন। এই হচ্ছে তার বোতল পোড়ার আগ্রহ। এমন অবস্থা, তার জ্বালা যন্ত্রণায় মানুষ বোতলে কোনো কিছু খেতেই পারে না। বাড়ির আঙ্গিনায় আশেপাশে যত বোতল আছে সব সে কুড়াইয়া বস্তা ভরে ভরে ফেলে। তো এক পর্যায়ে এলাকাবাসী অতিষ্ঠিত হয়ে মানে চিন্তা করলেন যে লোকটিকে, এই পাগলটাকে হাঁকাতে হবে। এমনকি তাকে বুঝালো, তুমি আমাদের এই গ্রামগঞ্জে থেকে করবা কি? ঢাকাতে তো বোতলের অভাব নাই, তুমি এক কাজ করো, ঢাকায় চলে যাও। লোকটি অর্ধেক বুঝে ফেলেছে যে হ্যাঁ, আমাকে ঢাকায় চলে যেতে বলছে, ওখানে বোতল অভাব হবে না। তাই সবার কথা মতো পরের দিন সকালবেলা যতটি বোতল তার পুঁজিতে ছিল সেটা নিয়ে ঘাড়ে করে এক ধাপ দুই ধাপ, এক কদম দুই কদম করে হাঁটা শুরু করেছে। কিছু দূর যাওয়ার পরে যখন ক্লান্ত পরিশ্রান্ত হয়েছে, ক্ষুধার্ত, কিছু মানুষ তাকে খাবার দিয়েছে, খেয়েছে। যখন সন্ধ্যা লাগা লাগা অবস্থা, তখন সে চিন্তা করছে, আরে আমি তো অনেক দূর চলে আসলাম বাসা ছেড়ে, এখন কি করব? আমাকে তো বাসায় যাওয়া লাগবে, আমি তো অনেক দূর চলে এসেছি। আবার বাসায় ফেরত চলে গেল। সারা রাত হেঁটে হেঁটে আবার বাড়িতে এসে পৌঁছেছে। এইদিকে এলাকাবাসী খুব আনন্দে উৎফুল্লিত যে মসনা পাগলের হাত থেকে আমরা রেহাই পেয়েছি, সে এলাকা ছেড়েছে। কিন্তু সকালবেলা আবার দেখতেছে যে এই মসনা পাগল আবার বাড়ির আঙিনা থেকে বের হচ্ছে। সবাই আশ্চর্য হয়ে বলল, ব্যাপার কি? আমরা তাকে কয়েক কিলোমিটার পর্যন্ত খেয়াল রেখেছিলাম যে সে গেল কিনা, আবার ফেরত আসলো কিভাবে? তখন তাকে নিয়ে বসলো কয়েকটা মুরব্বী মানুষ, নিয়ে বসে বলতেছেন, মসনা, তুমি আসলে গত রাত্রে কোথায় ছিলে, আর তোমার বোতল কই, আর তুমি গেলা কোথায়, আর আসলা কিভাবে? তিনি বলতেছেন, আপনারা তো আমাকে পরামর্শ দিয়েছেন ঢাকায় যাওয়ার জন্য, আমি ঢাকায় যাচ্ছিলাম। বুঝলাম তুমি ঢাকা যাচ্ছিল, তো আবার বাসায় কেন? তো বলছে যে আমি সকালে রওনা দিয়েছি, সন্ধ্যা পর্যন্ত ঢাকার রাস্তায় হেঁটেছি। যখন সন্ধ্যা লেগে গেল তখন আমি চিন্তা করলাম আমার তো বাসায় যাওয়া দরকার, আমি আবার বাসায় চলে আসলাম। তবে একটা কাজ আমি করে এসেছি, সেটি হলো যেই জায়গা পর্যন্ত গেছি সেই জায়গাতে একটা দাগ টেনে রেখে এসেছি যে আগামীকাল ওখান থেকে ফের হাঁটা শুরু করব। কথা মনে হয় বুঝেন নাই, একটু পরেই বুঝবেন। উনি কিন্তু দাগ দিয়ে এসেছেন যে পরের দিন আবার যখন হাঁটা শুরু করবে তখন সেই দাগ যেখান থেকে দিয়ে এসেছে অথবা চিনড়ি দিয়ে রেখেছে সেখান থেকে হাঁটা শুরু করবে। এই নিয়তে সে দাগ দিয়ে এসেছে, চিনড়ি রেখে এসেছে। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, এই মসনা শুধু না, বা মসনারই কথাই বলি, এই যদি প্রতিদিন সকালবেলা রওনা দেয় আর সন্ধ্যাবেলা ফেরত আসে বাসায়, আর প্রত্যেক দিন যতদূর পর্যন্ত গেল ততদূর পর্যন্ত যদি দাগ দিয়ে আসে, চিনড়ি দিয়ে আসে, আপনারা প্রশ্নের উত্তর দেন তো, সে কি আজীবন ঢাকায় এভাবে পৌঁছতে পারবে? সবাই বলেন পারবে? পারবে না। কেন পারবে না? সে কোনো গাড়ি ধরে নাই, ট্রেন, বাস, ট্রাক কোনো কিছুই ধরে না। সে প্রতিদিনই হেঁটে যাবে, তার টার্গেট যেখানে শেষ হবে, সন্ধ্যা হবে, সেখানে আমি স্টপ করব, আমার গন্তব্য সেখানে স্টপ রেখে আবার বাসায় চলে আসবো। পরের দিন ওখান থেকে হাঁটা শুরু করব। তো পরের দিন হাঁটা শুরু করলে তো আবার বাড়ি থেকে রওনা দেওয়া লাগবে, আবার তো ওখানেই পৌঁছিবে। জোরে বলেন ঠিক কিনা? এই হচ্ছে মসনা পাগলের কর্মকাণ্ড, কুমিল্লার মসনা পাগল। তা আমরা মসনা পাগলের চাইতো বেশি বড় পাগল। যদি বলেন হুজুর, কথা মেপে বলবেন, চরমোহনপুর এলাকার মানুষ সবাই চালাক, চতুর চালাক, আপনার নিকট থেকে পাগল শুনবো না, আমার কথা লয়।
কোরআনুল কারীমের সূরা হাসরের এই 18, 19 এবং 20 নাম্বার আয়াত পড়ে দেখেন, ব্যাখ্যা পড়ে দেখেন, তাফসীর পড়ে দেখেন, আপনি নিজেই পড়বেন, নিজেই প্রমাণ হবেন যে আপনি কত বড় পাগল। যদি বলেন কেন, কি এমন শিক্ষা দেওয়া হয়েছে, কি এমন কথা এখানে বলা হয়েছে, অবশ্যই আপনাদেরকে জানার জন্যই খুতবায় দাঁড়িয়েছি। জোরে বলেন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? মোসনা পাগল বড় পাগল নাকি আমরা বড় পাগল, সেটা আজকে প্রমাণ হবে, যদিও সময় স্বল্প। সম্মানিত হাজিরিন, পাগলের প্রমাণটা একটু দেই, পরে হয়তো যদি সময় না পাই তখন হয়তো কানা ঘুষা লাগবে যে হুজুর কি নাকি বলল। আমরা প্রতিদিন সপ্তাহে একদিন জুমার নামাজের জন্য মসজিদে আসি কিনা? সবাই বলেন আসি কিনা? আসলাম। রমজান মাসে পারি না পারি, নামাজ কম বেশি যাই হোক, রোজাটা ঠিক মতন করি কিনা? কথা বলেন, করি কিনা? রমজান মাসে রোজা রাখি, সপ্তাহে একদিন হলো মসজিদে আসি। অন্যান্য ঈদের নামাজ সহ দু একটু যেগুলো মৌলিক ইবাদত সেগুলো আমরা পালন করার চেষ্টা করি। এবার আপনাকে নিয়ে উদাহরণটা দেই মসনার সাথে। ধরুন জান্নাতের গন্তব্যে আপনি রওনা দিয়েছেন, জান্নাতের দিকে যাওয়ার রাস্তা হচ্ছে ভালো কাজ। ঈমান এবং ভালো কাজ যারা করবে আল্লাহ তার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান আপনি স্বচ্ছ রেখে জান্নাতের পথে হাঁটা শুরু করলেন। আপনি সকালবেলা হাঁটা শুরু করেছেন জান্নাতের রাস্তায়, অর্থাৎ বাড়ি থেকে বের হওয়ার দোয়া বলার পরে, আপনি বাড়ি থেকে বের হওয়ার দোয়া বলার পরে বাড়ি থেকে বের হলেন, ঘুমানোর আগ পর্যন্ত আপনার মুখে তাসবিহ জপবে। জোরে বলেন কার? সবাই বলেন। আল্লাহ পাকের তাসবিহ জপতে হবে, এটাই কথা। একজন প্রকৃত ঈমানদার মুত্তাকির কথা এটাই। সকালবেলা বের হলেন, আবার বাড়িতে ঢোকার আগ পর্যন্ত শত ব্যস্ততায় আপনি কাটালেন। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, কল কারখানা, চাকরি বাকরি ইত্যাদি ইত্যাদিতে জীবন পরিচালনা করেছেন। করতে হবে, এটা দোষের কিছু নয়। কিন্তু আপনি যথাসময়ে নামাজ পড়লেন না, কারণ আপনি মাথায় একটা ঢুকেছে না যে জুমার দিন একদিন নামাজ পড়লেই হয়ে যাবে, রমজান মাসে রোজা 1 মাস করলেই হয়ে যাবে, ঈদের নামাজে প্রথম কাতারে গিয়ে কিছু তাসবিহ তাহলিল করলে হয়ে যাবে, এটা আপনার মাথায় ঢুকে আছে। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, জান্নাতের রাস্তায় আপনি রওনা দিলেন, হাঁটা চলা শুরু করেছেন, শুধু জুমার নামাজ পড়ার পরে বাকি 7টা দিন কোনো নামাজ নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, কোনো ভালো কাজ নাই। জুমার নামাজ পড়লে নিশ্চয় জান্নাতের রাস্তা আপনার জন্য কাছে হলো কিনা? সবাই বলেন হলো কিনা? জুমার নামাজ পড়লেন, তার মানে একটা ভালো কাজ করলেন, জান্নাতের পথ আপনারটা কিছুটা হালকা হলো, কিছু দূর আগালেন। বাকি 7টা দিন আপনি কোনো কিছু ইবাদত করলেন না, কোনো নামাজ নাই, রোজা নাই, ভালো নাই, মন্দ নাই, মানে সৎ কাজ নাই। বলেন তো এই জান্নাতের পথ আবার কমে গেল কিনা? সবাই বলেন কমলো কিনা? মোসনা পাগল যেমন প্রতিদিন সকালবেলা রওনা দেয়, সন্ধ্যাবেলা ফেরত আসে আর ডাক দিয়ে আসে যে আমি এতদূর পর্যন্ত গিয়েছি, এর পরবর্তীতে আবার রওনা দেব। আমাদের অবস্থাটা ঠিক সেই রকমই। জান্নাতের পথে যখন হাঁটা শুরু করি, জুমার দিনে আসলাম, একটু পথ আগালাম, বাকি 7টা দিন নেই, তার মানে আবার গুনার কাজ করতে করতে যেটুকু আগাইছিলাম সেটা পাছিয়ে গেলাম। জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রমজান মাসের রোজা নিঃসন্দেহে জান্নাতের পথ আমার আপনার আগিয়ে দেয়। এই জান্নাতের পথের হাঁটা শুরু করলাম, রোজা রাখলাম, রোজার মাসের সিয়াম সাধনা করে জান্নাতের পথে হাঁটা শুরু করেছি। বাকি 11টা মাস কোনো নামাজের ধারে পাশে নাই, রোজার ধারে পাশে নাই, ভালো কাজের সাথে নাই। বলেন তো যত দূর আগাইছিলাম সেটা কি আর থাকবে নাকি কমে গেল? কমে গেল। এভাবে করে প্রত্যেকটা সওয়াবের কাজ, নেকির কাজ যতটুকু করি তার চাইতে গুনার কাজটা আমাদের দ্বারা বেশি হওয়ার কারণে জান্নাতের পথ যতটুকু আমার জন্য সহজ হলো, যতদূর এগেলাম সেটা আর আগাতে পারলাম না। জোরে বলেন ঠিক কিনা? এবার বলেন প্রমাণ হচ্ছে কিনা মোসনা পাগলের চাইতে আমরা বড় পাগল নই? কথা বলেন পাগল নই? এরকম সবাই পাগল না, যারা প্রকৃত ঈমানদার মুত্তাকি, এখানে তাদের কথা বলা হয়েছে, সবাই পাগল না। একমাত্র যারা এই 3টি আয়াতের ব্যাখ্যা জেনে আমল করে, আমলের জিন্দেগি করে, তাদেরকে পাগল বলা হয় না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কি পাগল হতে চাই নাকি ভালো হতে চাই? আওয়াজ দিয়ে বলেন ভালো হতে চাই না পাগল হতে চাই? তাহলে কান খাড়া করে শুনুন, কোরআনুল কারীমের সূরা হাসরের 3টি আয়াত 18, 19 এবং 20 নম্বর আয়াত আল্লাহ পাক কি বলছেন।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহু আকবার। হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? কে বলছেন? ভালো করে বলছেন, কে বলছেন? যেই বাবা যেই সন্তানকে বাবা লালন পালন করে, মা বাবা লালন পালন করে, সেই সন্তানের প্রতি বাবার কিছু দায়িত্ব আছে না নাই? কথা বলেন না যে আছে না নাই? আমার কথা কি বুঝতে কষ্ট হচ্ছে? কথার জবাব দিলে কি বলে যে আলোচনাটা শুনতে সহজ হয়, এজন্য আপনাদেরকে একটু কষ্ট দিচ্ছি। বিরক্ত হচ্ছেন? সন্তানের শাসন করার দায়িত্ব বাবা মার আছে না নাই? এটা যদি সত্য হয়, আল্লাহ তার বান্দাকে কত সুন্দর করে বানালেন, সেই বান্দাদেরকে আল্লাহ পাক সতর্ক করার দায়িত্ব আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন সতর্ক করবেন? একজন সন্তানকে যদি বাবা ভালো বাবা হয়, তাহলে অবশ্যই শাসন করবে, প্রয়োজন হলে মারবে, বকা দেবে, কিন্তু কোন সন্তানকে বিপদগামী হতে দেবে না। এটাই হচ্ছে ভালো বাবার বৈশিষ্ট্য, ঠিক কিনা বলেন? এটা যদি আমরা বুঝে থাকি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে বানালেন সুন্দর করে, এরপর আমাদেরকে সতর্ক করবেন না, আমাদেরকে সাবধান করবেন না, শাসন করবেন না, আর আমরা বিপদগামী হয়ে আল্লাহর দোষ দেব, এটা যাতে না হয় এজন্য অগ্রিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে বিভিন্ন সূরা বিভিন্ন আয়াতে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, রিমাইন্ডার দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। প্রথমে আল্লাহ পাকের ঘোষণাটা হলো আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার শর্ত হলো, সতর্ক হলো আমি আল্লাহকে ভয় করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় কাকে বলে? আল্লাহকে ভয় তো আমরা করি, করি কিনা বলেন সবাই? যদি করে থাকি তাহলে কিভাবে বেনামাজি থাকতে পারি? প্রশ্নের জবাব দেন, ঠিক কিনা বলেন? কিভাবে বেনামাজি থাকতে পারি? কিভাবে সুদ খেতে পারি? কিভাবে ঘুষ খেতে পারি? কিভাবে আমি অন্যায় অবিচার করতে পারি? কিভাবে মানুষের সাথে জুলুম করতে পারি? যদি আল্লাহর প্রতি আমার ভয় থাকে, ঠিক কিনা বলেন? তাহলে এই ভয়, আর আমরা যে ভয় করি সেই ভয়টা আসলে মানে প্রকৃত ভয় নয়। ভয় কাকে বলে সেটা আপনারা আমার চাইতে ভালো জানেন। দৃষ্টান্ত দেওয়ার জন্য বলি, সকালে মানে সেহরি খেলাম ধরেন ভোর রাতে, সন্ধ্যাবেলায় ইফতারি করব, এর মাঝে কোনো কিছু ইচ্ছাকৃতভাবে কি কেউ খায়? সবাই বলেন খায়। এটার নামই তো ভয়। আপনি একাই থাকেন, সবার সামনে থাকেন, গোপনে থাকেন, প্রকাশ্যে থাকেন, যেখানেই থাকেন না কেন, সকাল এই যে ভোর রাতে আপনি সেহরি খেয়েছেন, রমজান মাসের কথা বলছি, সন্ধ্যার সময় আপনি ইফতারি করবেন, এর মাঝে ইচ্ছাকৃতভাবে কোনো কিছু গ্রহণ করবেন না, স্ত্রীর সাথে মেলামেশা করবেন না, এটার নামই তো আল্লাহর ভয়। জোরে বলেন ঠিক কিনা? আপনার পেটে বোমা মেরে দিলেও আপনাকে কেউ কোনো কিছু খাওয়াতে পারবে না, কারণ আপনি আল্লাহকে ভয় করেই রোজা রেখেছেন। ওয়াত্তাকুল্লাহ, এটা আল্লাহ না, এটা আল্লাহর ভয়। এই ভয়টা যদি প্রত্যেকটা সময়, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ক্ষেত্রে আমি করতাম, তাহলেই তো আপনি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, ভয়ের আরেকটা ব্যাখ্যা হাদিস থেকে নেই, কয়েকটা হাদিসে এসেছে, হাদিসটি সহিহ। চাচাতো ভাই তার চাচাতো বোনকে পছন্দ করে, ধরে নিতে পারেন একে অপরের একজনের আরেকজনের পছন্দ হলো, তো চাচাতো ভাই বলেছে, বোন রে, তোরে আমার খুব পছন্দ, আমি তোর সাথে ব্যভিচার করব, আমি আমার মনের আশা পূরণ করব। তো বলছে এটা কি সম্ভব? না, আমি করব। তার বোন বলল, ঠিক আছে, তুমি যদি করতে চাও তুমি তো করতে পারবে না, একটা শর্ত আছে, সেটা কি না, তো 100 দিরহাম লাগবে। লম্বা হাদিস, সংক্ষেপে কাটছাট করে একটু বলছি যতটুকু দরকার। তিনি বললেন 100 দিরহাম? আমার মতো দিন মজুরের ওই সময় 100 দিরহাম জোগাড় করা যে কত কঠিন ব্যাপার। আর এই জন্যই তো তার বোন
কায়দা কৌশল করে বলেছে যে তোমাকে 100 দিরহাম লাগবে। তার মানে সে 100 দিরহাম কোনোদিন জোগাড় করতেও পারবে না, আমার সাথে এই কাজ করতেও আসবে না। কিন্তু মনের ইচ্ছার এতটাই শখ, বলে না শখের দাম লাখ টাকা। শখ যদি উঠে যায় তাহলে কে বাবা কে মা, কিসের গ্রাম কিসের গম, যেটা আমি করতে চাই সেটা করবোই, সেটা গাড়ি হোক বাড়ি হোক ইত্যাদি ইত্যাদি। এটা হয় কি না বলেন? ইচ্ছা হলেই হলো। এই জন্য তো কয়েকদিন আগে কোন জেলায় সম্ভবত জমি বিক্রি করে, ভ্যান চালক বাবার এক টুকরা জমি ছিল, সেই জমি বিক্রি করে ছেলের আবদার পূরণ করতে চেয়েছেন। ছেলে বলেছে আব্বা আমাকে মোটরসাইকেল কিনে দিতে হবে। বলছে বাবা তুমি চিন্তা করে একবার বলো তো, আমি রিক্সা চালক, আমি ভ্যান চালক, সারাদিন পরিশ্রম করে 500 টাকা হয় না, আমি আমার সংসারই পরিচালনা করতে পারি না, আমি তোমাকে মোটরসাইকেল কিভাবে কিনে দেবো? অত কথা জানি না, দিলে দিবা নাহলে আমি গলায় দড়িয়ে দেবো। নাউজুবিল্লাহ বলেন। সত্য কথা বলছি। বাবার একমাত্র সন্তান এক টুকরা জমি বিক্রি করে মোটরসাইকেল কিনে দিলেন সকালবেলা। এই রোজার কথা বলছি, রোজার মধ্যেই ঘটনাটা ঘটেছে। সকালবেলায় সবাই সেহরি খেয়ে একটু আরাম করতেছে, আর একজন বন্ধু এসে উস্কে দিল, বন্ধুরে এখন সবাই ঘুমাচ্ছে, চলো না হাই রোডে কি সুন্দর ফাঁকা, কি মজা করে একটু বাইকটা চালাবো। হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হবে, সবাই তো এখন ঘুমাইছে, রাস্তা ফাঁকা, চলো। বলতে দেরি, যেতে দেরি হলো না, সঙ্গে সঙ্গে বড় রোড, ফাঁকা রাস্তা, মিটারের দিকে খেয়াল নাই, 30 গেল, 40 গেল, 50, 100, 150 পার হয়ে 180 পর্যন্ত গাড়ি উঠালো। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলছি, এভাবেই বলছে, পিলারের সাথে ধাক্কা খেয়ে সাথে সাথেই সে চলে গেল। এই হচ্ছে শখ, ঠিক কিনা বলেন? তার বাবা আফসোস করে কি করবে, শুধু বললেন সাংবাদিকের সামনে, আমার বলার কিছুই নেই, হয়তো এভাবে আমার আল্লাহ আমার এই ছেলেটাকে নিবেন বলেই তাকে এভাবে এমন পরিস্থিতি, করুণ পরিস্থিতি ঘটালেন। জানাজা দিবেন, লাশটাকে এক জায়গা করতে পারছেন, এমন ভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। রোজার মাসের কথা বলছে, এই রোজার মধ্যেই ঘটনাটা ঘটেছে। শখ উঠলে কি হবে? বলতেছিলাম চাচাতো ভাই বলতেছে, আমি ঠিক আছে 100 দিরহাম, মনে আছে তো, 100 দিরহাম জোগাড় করে তোমার সামনে আসবো। একদিন 2 দিন পড়তে পড়তে লম্বা হাদিস, অনেক দিন পর্যন্ত অপেক্ষা করে 100 দিরহাম নিয়ে তার সামনে দাঁড়িয়েছেন। এই নাও তোমার 100 দিরহাম, এবার তুমি তোমার আবদার পূরণ, তুমি তোমার কথা দিয়েছিলে, আমি তোমার কথা রেখেছি, এবার আমার কথা তুমি রাখো। তিনি বলতেছেন, তার মাথা নিচু, কি করবে, মানে যেহেতু বলেই দিয়েছে, কিছুই বলার নাই, হাত ধরে টানতে টানতে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছে। তার চাচাতো বোন বলল, কেন জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন? তিনি বলতেছেন, এই কাজ তো সবার সামনে করা যায় না, সবার সামনে করলে আমার পিঠের চামড়া থাকবে না। তিনি বলতেছেন, আরে একটু কিছুটা লাইনে উঠেছে। তিনি জঙ্গলে যাওয়ার পরে ধৈর্য সহ্য তো নেই, পরনের কাপড়গুলো খুলে যখন ব্যভিচারে লিপ্ত হওয়ার উপক্রম হয়েছে, তার চাচাতো বোন চিত হয়ে শুয়ে, আর সে এমন ভাবে খামড়িয়ে ধরার জন্য প্রস্তুত, ঠিক এমন সময় তার চাচাতো বোনের কণ্ঠ থেকে বের হয়ে গেল, আত্তাকুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার, সবাই বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ, হে মুত্তাকিগণ, তোমরা আমাকে ভয় করো, অবশ্যই আমি আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার অর্থ উদাহরণটাই দিচ্ছি, কিভাবে ভয় করতে হবে। চাচাতো বোনের আত্তাকুল্লাহ, এই কথাটা যখন জবান থেকে বের হয়ে গেল, তারা বুঝতে পারলো, সেই চাচাতো ভাই বুঝতে পারলো, আত্তাকুল্লাহ মানে আল্লাহকে ভয় করতে বলেছেন। চাচাতো বোন বলল, ভাই রে, নির্জন জঙ্গলে এই কাজটি করলে কি হবে? দুনিয়ার কাউকে হয়তো দেখাবো না, দুনিয়ার সকল মানুষ, পশু পাখি প্রাণী সকলের চোখ ফাঁকি দিলে কি হবে? এখন পর্যন্ত আমার আল্লাহ রব্বুল আলামিন চক্ষে সবকিছু দেখছেন, যারা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর চোখকে ফাঁকি দেওয়া যায় না। সুতরাং আল্লাহকে ভয় করো।
এই ভয় কথাটা যখন উচ্চারণ করেছে, তার চাচাতো ভাই সেই উরুর উপরে বসে থাকা অবস্থায় ছিটকে অনেক দূরে পড়ে গেছে। এটার নাম হলো অত্তাকুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে আল্লাহর ভয়। এমন পরিস্থিতিতে আল্লাহর ভয়ের কথা স্মরণ করাতেই সে চলে আসলো, ব্যভিচার করলো না। এটার নাম হচ্ছে ভয়। আমি আপনি কিভাবে ভয় করি? বেনামাজি থাকি কিভাবে ভয় করি? সুদ খাই কিভাবে ভয় করি? ঘুষ খাই কিভাবে ভয় করি? মানুষের সাথে জুলুম করি, গালিগালাজ করি, ইত্যাদি ইত্যাদি পাপের সাথে জড়িত থাকি। এই ভয় আর আল্লাহ যে ভয়ের কথা বলছে সেটার কোনো মিল নেই। সম্মানিত হাজরিন, এজন্য আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে আল্লাহ পাক বলেছেন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষেরা, তোমাদের কি একটা ভাবনা চিন্তা আসে না? তোমাদের ভাবনা চিন্তা করা উচিত, কিয়ামত তথা হাসরের দিন, আগামীকাল আল্লাহ পাকের কাছে অগ্রিম কি পাঠিয়েছ সেটা নিয়ে একটাবার চিন্তা ভাবনা করা উচিত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কি সুন্দর ভাবে আল্লাহ তার বান্দাকে সতর্ক করছেন, সাবধান করছেন। হে বান্দারা, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। একটাবার ভেবে দেখো, চিন্তা করে দেখো, আগামীকাল অগ্রিম আমি আল্লাহ পাকের কাছে কি পাঠিয়েছো, কি জমা রাখতেছো, সেটা নিয়ে একটাবার ভেবে দেখো, চিন্তা করে দেখো। এটা আপনারা অলরেডি বুঝে ফেলেছেন কি আল্লাহ পাঠাতে বলছেন, ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ। তারপরে একটু বলি, সম্মানিত হাজিরিন, প্রত্যেকটি কথা হাদিস এবং কোরআন থেকেই হচ্ছে। সহিহ বুখারী হাদিস নাম্বার 704। হাদিসের উদাহরণ দেওয়া হবে, দুনিয়ার বাস্তবতা থেকে কিছু উদাহরণ দেওয়া হবে। সম্মানিত হাজরিন, একটা লোকের বয়স 50 বছর বা 60 বছর, 4টা-5টা সন্তান থাকতেই পারে। এই সন্তানগুলোর ভবিষ্যৎ চিন্তা করে সে রিক্সা চালক হোক অথবা ভ্যান চালক হোক, সে চিন্তা করে অল্প একটু খেয়ে হলেও ভবিষ্যৎ বাচ্চা সন্তানাদিদের জন্য কিছু রেখে যায়। কথা কি বাস্তব না অবাস্তব? কথা বলেন না, বাস্তব না অবাস্তব? শুধু তাই নয়, আজ আমাদের মুরব্বীরা দাড়ি পাকিয়েছেন, হতে পারে সে কৃষি কাজ করে করে হোক না কেন, তবুও সন্তানদের ভবিষ্যতের জন্য, সেটা হতে পারে ব্যাংকে অ্যাকাউন্ট, অথবা একটু জায়গা জমি, অথবা হতে পারে একটা বাড়ি করে দিয়ে যায়, অথবা ইত্যাদি ইত্যাদি জমা করে যায়, কারণ সন্তানের ভবিষ্যতের জন্য। এটা আমরা দুনিয়ার জীবনে সন্তানদের সুখের জন্য যদি করে যেতে চাই, করে যেতে পারি, করে যেতে হয়, তাহলে আমার আপনার আসল বাড়ি হচ্ছে পরকালের সেই জান্নাত। পরকালের জন্য হিসাবের ময়দান আমাদের জন্য আসল ঠিকানা। সেই ঠিকানায় সেই বিচারের দিন আমাদেরকে কি কি প্রস্তুতি নেওয়া দরকার, সেই প্রস্তুতির কথাটাই এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ব্যাংকে অ্যাকাউন্ট করাটা আমাদের জন্য খুব সহজভাবে আমরা বুঝে ফেলি। কোনো কিছু জমা করে করাটা আমরা বুঝে ফেলি। আমরা বুঝতে পেরেছি যে আর বাসায় ভাড়া বেশি দিন থাকতে পারবো না, থাকা উচিত নয়, এজন্য নিজের একটা বাসা করি, জায়গা করি, জমি কিনি। নিজের জন্য, দুনিয়ার জন্য আমরা অনেক কিছু করলাম। পরকালে হিসাবের দিন আমাদেরকে যে আল্লাহর দরবার, আল্লাহর কাঠগড়ায় দাঁড়াও হতে হবে, সেই নিয়ে আমাদের একটা বার চিন্তা ভাবনা নাই। বিধায় তো আল্লাহ পাক বলতেছেন আল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ভুলে গেলে চলবে না, আগামী কালের জন্য, অর্থাৎ হিসাবের বিচার দিবসের জন্য অগ্রিম আমি আল্লাহ পাকের কাছে কি পাঠিয়েছ সেটা নিয়ে একটা বার চিন্তা ভাবনা করতে বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা কি পারবো না আল্লাহ পাকের অ্যাকাউন্ট তথা পরকালের জন্য কিছু জমা করতে? সেই জমাটা কি? ঈমান এবং আমল। এইগুলো যদি আমাদের জমা হয়, সেটা আমাদের জন্য যথেষ্ট। এক কথায় মনে রাখবো, সেটা হতে পারে দান, খয়রাত, আপনার মুখের সুন্দর জবান, মৌলিক ইবাদত, নামাজ, রোজা, সবগুলোই হচ্ছে পরকালীন অ্যাকাউন্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। যা কিছু করব
সবকিছুই পরকালের অ্যাকাউন্টে জমা হচ্ছে, হিসাবের দিন আমি আপনি পুঙ্খানুরূপে আল্লাহ পাক আমাদেরকে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফ যেটা বলতে চাচ্ছিলাম অনেক লম্বা বড় হাদিস, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। শুরুতেই কথাটা লেখা আছে, হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দিনের সূচনা লগ্নে সূর্য কেবলমাত্র শুধুমাত্র কিছুটা উঠেছে, এমন সময় নবীজির সঙ্গে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বেশ কয়েকজন সাহাবী মিলে আমরা উপস্থিত ছিলাম। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া গেল কিছু লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এসে দাঁড়িয়ে, তাদের চেহারার দিকে তাকিয়ে দেখলেন নবীজি ক্ষুধার্ত ভাব, পরনে তেমন কোনো কাপড় নাই, শুধু লজ্জাস্থানটা ঢেকে রেখেছে, আর পায়ে পর্যন্ত কোনো স্যান্ডেল জুতা নাই, নগ্ন পায়ে এসেছে, দেহটাও প্রায় নগ্ন, পা গুলাও নগ্ন, খালি পায়ে এসেছে। এমন দারিদ্রতার অবস্থা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা বিবর্ণ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মলিন হয়ে গেল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি ব্যাপার, আপনার কি হয়েছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকগুলোর দিকে তাকিয়ে আমার মনে বড় কষ্ট হচ্ছে, কত দারিদ্র হলে মানুষের এরকম অবস্থা হয়। সম্মানিত হাজরিন, হযরত বেলালকে ডেকে বলেন, ও বেলাল, তুমি প্রস্তুতি গ্রহণ করো আজানের, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। বাসা থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক পবিত্র হয়ে প্রস্তুতি নিয়ে, নামাজের প্রস্তুতি নিয়ে আসলেন। বেলাল আজান দিলেন, হাইয়া আলাস সালাহ, নামাজের আজান হলো, নামাজও হয়ে গেল। উপস্থিত সাহাবীদেরকে নিয়ে, তাদেরকে নিয়ে নামাজ আদায় শেষে খুতবা দেওয়া শুরু করলেন। খুতবা দিয়ে যে আয়াতটি তেলাওয়াত করেছিলেন সে আয়াতটি হলো আলতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি আজকে, সে আয়াতটি তেলাওয়াত করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন। সাহাবীদেরকে বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা থাকতে এই ব্যক্তিদের দারিদ্রতা এতটা থাকবে, এটা আমি মেনে নিতে পারছি না। আমার চেহারা তখনই স্বাভাবিক হবে যখন তোমরা তাদেরকে সহযোগিতা করবে। সুবহানাল্লাহ বলবেন না? বলতে দেরি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কাছে কি আছে দাও, যা আছে দাও, দাও বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার জবান রক্ষার্থে নগদ, দিরহাম, দিনার, কাপড় চুপড়, খেজুর এত পরিমাণ দিল, খাদ্যের স্তূপ পাহাড়ের মতো, মানে স্তূপ হয়ে গেল। তারপরে পোশাকের স্তূপ জমা হয়ে গেল। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে দিলেন। তাদের মুচকি হাসি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, তৃপ্তির হাসি যখন লক্ষ্য করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ যারা এই লোকগুলোকে সহযোগিতা করেছে, আয় আল্লাহ বিচারের দিন তাদেরকে উত্তম প্রতিদান দান করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলেন আল্লাহু আকবার। হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। অগ্রিম আমি আল্লাহর কাছে, অর্থাৎ বিচারের দিবসের জন্য, আগামী কালের জন্য তোমরা কি পাঠিয়েছো সেটা একটাবার চিন্তা করে দেখো। আর অবশ্যই হ্যাঁ, তোমরা আমাকে ভয় করো। তোমরা যা কিছু খরচ, যা কিছু করো, আমি আল্লাহ সব কিছুর খবর রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনটি আয়াতের একটি হলো, আরো দুইটি আয়াত থাকলো আগামী দিন বলার নিয়ত করে, সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত কামনা করে। মহান রবের প্রশংসা আরো এই জন্য গোপন করতেছি,
যে আল্লাহ, তোমার হুকুম ছাড়া কিছু হয় না। গত দুদিনে অল্প করে হলেও যে বৃষ্টি আমরা পেয়েছি, সেই বৃষ্টিতে আমরা সারা জমিন ঠান্ডা হয়ে গেছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফি, আল্লাহ তুমি আমাদের উপকার বৃষ্টি দান করিও, সদা সর্বদা তোমার নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ রাখো। জোরে বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলোচনাটি শুনবার জন্য আগামী সপ্তাহে অবশ্যই তাড়াতাড়ি আমরা আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে যেখান থেকে শেষ হলো, আগামীকাল সেখান থেকেই শুরু, আগামী সপ্তাহে সেখান থেকেই শুরু হবে ইনশাআল্লাহ।